আমার নাম রাহাত। ছোটবেলা থেকেই শুধু মাকে দেখেছি, বাবা নাকি আমাদের ছেড়ে চলে গেছে। আমি যখন মাত্র ৩ বছরের, মা আমাকে বলতো, "বাবা, কষ্ট মানুষের ছোট করে না, মানুষকে বড় করে।" মায়ের কথায় বিশ্বাস করেই বড় হচ্ছিলাম। গরিব ছিলাম কিন্তু স্বপ্ন ছিল অনেক, ইঞ্জিনিয়ার হব। মায়ের স্বপ্ন ছিল আমায় বড় মানুষ হিসেবে দেখবে, তার চোখে গর্ব থাকবে। জীবন তো আর গল্পের মতো সহজ না। কলেজে গিয়ে আমায় দেখা হয় আনিকা নামের একটি মেয়ের সঙ্গে। ও অন্যরকম ছিল। হাসলে গালে টোল পড়ত। চোখে ছিল অনেক স্বপ্ন। ও বলতো, "রাহাত, টাকা, দামি গাড়ি এসব দিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা মানে পাশে থাকা।" আমার বুকের ভেতরে অজানা এক বিশ্বাস জন্ম নিল। হয়তো আমি সুখী হতে পারবো। সেই ছোট্ট সুখটুকু আমি মার সাথে ভাগ করে নিয়েছিলাম। মা হাসলো। কিন্তু সেই হাসির পেছনে যে কি আছে সেটা আমি বুঝতে পারিনি। একদিন জানতে পারলাম মা অনেক দিন ধরেই অসুস্থ। কিন্তু আমার পড়াশোনা ও স্বপ্নর কথা ভেবে মা লুকিয়েছে। ডাক্তার বলল অনেক দেরি হয়ে গিয়েছে। আমি ভেঙে পড়লাম। জীবনে প্রথমবার নিজেকে অসহায় লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম স্বপ্ন থাক, ভালোবাসা থাক, কিন্তু মাকে বাঁচানোর জন্য আমার যা করার দরকার তাই করব। কাজ নিলাম শহরে, হোটেলে, কনস্ট্রাকশনে, বাসায় দিনরাত পরিশ্রম। আনিকা পাশে ছিল। ও প্রতিদিন ফোন করে খবর নিত। বলতো, "হাল ছেড়ো না রাহাত।" পরিশ্রম করতে করতে আমি ব্যস্ত হয়ে পড়লাম। ফোন ধরতে পারলাম না সময় মতো, ফোন দিতেও পারতাম না। আনিকা কষ্ট পেল। ধীরে ধীরে দূরে চলে গেল। ও ভেবেছে আমি বদলে গিয়েছি। কিন্তু আমি কাউকে বুঝাইনি, কারণ আমার লড়াইটা ছিল মাকে নিয়ে। একদিন বিকেলে মা আমাকে ডাকলেন। বললেন, "বাবা, মানুষ সব হারিয়ে আবার সব পায়, কিন্তু মা হারালে মা আর ফিরে পাওয়া যায় না। আমি যদি না থাকি তুমি ভেঙে পড়বে না। তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা এগুলো ধরে রাখবে।" আমি চোখের পানি আর ধরে রাখতে পারিনি। মা সেই রাতেই চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল। মায়ের মাথার নিচে একটা চিঠি পাওয়া গেল। "বাবা, আমার জন্য নয়, তোমার জন্য বাঁচবে, স্বপ্ন দেখবে, তার হাতটা ধরবে যে তোমার কষ্ট বোঝে, ভালো থেকো।" মা চলে যাওয়ার পরে আমি আর হাল ছাড়িনি। পরিশ্রম করেছি, স্বপ্ন পূরণ করেছি। বহু বছর পর একদিন দেখা হয় আনিকার সাথে। তার চোখে লাজ, কষ্ট, অপেক্ষা। আমি বললাম, "থাকো না থাকো, ভালোবাসা কোনোদিন অভিযোগ চায় না।" আনিকা বলল, "আমি সব জানতাম না রাহাত, কিন্তু এখন জানি। চলো নতুনভাবে আবার জীবন শুরু করি।" আসলে পরিবার, স্বপ্ন, ভালোবাসা সবই পাওয়া যায়, কিন্তু যদি হার না মানো। কিন্তু যারা পাশে আছে তাদের মূল্য বোঝো, কারণ সব মানুষ ফিরে আসে না। এই গল্পটি সংগ্রহীত। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সটে আবার দেখা হবে, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।